আমরা বেড়াতে গিয়েছিলাম ডিসেম্বরে পুরীতে। তো আগে ভাইজ্যাগ গেছিলাম, পরে পুরী, মানে দুটো ট্যুর একসঙ্গে করেছিলাম। সেই ব্লগটা করে রেখেছিলাম ফোনে শ্যুট করে, তো পোস্ট করা হয়েছিল না, তো ভাবলাম আজকে পোস্টটা করে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে 4:30, ঠিক আছে। উঠেছি এই 4:15-20 হবে। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, আর দেখো এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে, মানে সানরাইজ দেখতে আর কি। তো ভীষণই নাকি সুন্দর জিনিসটা। অবশ্য যখন আমরা দীঘায় গেছিলাম, ওই দীঘাতে গিয়ে একবার দেখেছিলাম, তা পুরীতে তো আসা হয়নি এর আগে, আর পুরীটা দেখাও হয়নি। তো মেয়ে আর তোমাদের দাদাভাই ওরা যাবে না, ওরা মানে অঘরে এখনো ঘুম। আর তোমাদের দাদাভাই উঠেছে, উঠে ও গেছে ওয়াশরুমে। ডেকে দিলাম যে ওঠো, যাবে আমাদের সাথে। বলছে না, আমরা যাবো না, তোমরাই যাও। তো পাশের রুমে দিদিরা আছে, দাদারা আছে, তা ওদের সাথেই যাবো। ওরাও ডেকে দিল আমাকে যে চলো দেখে আসি। তো দেখার মতো নাকি জিনিস এই মানে সানরাইজটা আর কি। তো দেখো, আর এখন তো অনেক ভোরবেলা, একটু হালকা হালকা ঠান্ডা আছে, ওই জন্য এই সোয়েটারটা পরেছি, ঠিক আছে। আর গা হাত পা না বিষের মতন ব্যথা, প্রচণ্ড, মানে নাড়াতে পারছি না, এত ব্যথা। মানে আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু না গেলে ভাববো বাড়িতে গিয়ে একটু মিস করলাম। আর এদিকে মেয়ে শুয়ে রয়েছে, ওর প্রচণ্ড পা ব্যথা, এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছে, তো ওর তো একদম এনার্জি লস। তোমাদের দাদাভাইও তাই। তো আমি অনেক ভোরে উঠেছি, মানে আমাদের সঙ্গে যারা আর কি গেছিলো, দিদিভাই দাদাভাই, ওদের সাথে আমি বেরিয়েছি ওই সানরাইজ দেখতে। তো গতকাল রাতে প্ল্যান করেই শুয়েছিলাম যে সানরাইজটা কিন্তু মিস করব না, দেখতেই হবে। তা বারবার করে তোমাদের দাদাভাইকে মেয়েকেও বললাম যেতে, তা ওরা আর গেল না, মানে এতই এনার্জি লস ওদের যে থাক, ছেড়ে দিলাম। তো আমি বেরিয়েছি ওদের সাথে। দেখো তখন তো ডিসেম্বর মানেই প্রচণ্ড ঠান্ডা, যদিও বা ঠান্ডা সেরকম নেই পুরীতে, তবু সকাল তো মানে ভোর ভোর, তো ওই জন্য সোয়েটার পরেই বেরিয়েছি। আর এদিকে দেখো হালকা পাতলা অনেকে চাদরও গায়ে দিয়েছে। আর সকালে এসে আগে, সকাল না এখন বারবার সকাল সকালই বলছি, ভোর। আর এখানে এসে আগে চা খেতে বসলাম। এই যে দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে দিদিভাই দাদাভাই গেছিলো, তো ওরা চা কিনলো, ওরাও খেলো, আমিও খেলাম। আর এখানে এসে না বেশ ভালো লাগছে। আর দেখো বালির মধ্যে পা দিচ্ছি, তো মানে পামশু পরেছি, জুতোটা দেবে দেবে যাচ্ছে, বালির মধ্যে হাঁটছি। তো এদিকে সমুদ্রে গেছি, আর তখন গিয়েই দেখছি জানো তো, মানে অনেক লোকই স্নান করছে, যারা যারা অনেক সকালে স্নান করার অভ্যেস, এই ঠান্ডার মধ্যে সমুদ্র এসেও দেখছি কয়েকজন মহিলা বেশ স্নান করছে। হয়তো এদিককারই বাসিন্দা হবে, হয়তো জানি না, মানে আইডিয়ায় তাই করলাম। এদিকে বিস্কুট নিলাম, এদিকে চা খাচ্ছি। আর চাটাও বেশ ছিল, শীতের সকালের চা, বুঝতেই পারছো একটা আলাদা রকমের টেস্ট। এই ফার্স্ট আমি সানরাইজটা দেখলাম, মানে ফার্স্ট বলতে কি অনেকবার দেখেছি, কিন্তু পুরীতে আজকে আমাদের নেক্সট মানে সেকেন্ড দিন, তো তাই বলছি যে পুরীতে এসে সানরাইজটা প্রথম দেখা। যদিও বা পুরীতে এই ফার্স্টে আমি আসলাম, মানে দীঘাতে প্রচুর গেছি, কিন্তু পুরীতে আমার জীবনে ফার্স্ট টাইম আর কি। তো দেখো সমুদ্রের ঢেউটা ভীষণ সুন্দর, মানে যত বেলা বাড়ছে ঢেউটা আরও বেশি হচ্ছে। তো আর সানরাইজটা তো একদম, মানে কি বলবো, মানে গোল থালার মতো, মানে আগুনের গোলা মনে হচ্ছে, এত কাছে চলে এসেছে। অনেকেই ভিডিও করছে, আমিও করেছিলাম, যে পরে এসে তোমাদের দাদাভাইকে মেয়েকে দেখাবো। ওরা তো মিস করলো, দেখতে পারলো না, আসলো না বলেই দেখতে পারলো না, আর কিছুই না। তো দেখো সমুদ্রের জলটাও মনে হচ্ছে কি লাল, মানে সূর্যের যে আভাটা এসে জলের উপরে পড়েছে, সূর্যটাও লাল লাল, আর জলটাও মনে হচ্ছে লাল হয়ে গেছে।
তো অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি করার পর মানে দুটো স্টুডেন্ট ওরা বলছিল নাকি ওরা কলেজে পড়ে, মানে আর্টিস্ট, একদিকে আর্টিস্ট, মানে বিভিন্ন ধরনের বালি দিয়ে ওরা নাকি রোজই এরকম সমুদ্রের পাড়ে এসে আঁকে। তো আজকে সুন্দর করে এঁকেছে, দেখো জলপরি, দুখানা জলপরির ছবি দেখতে পাচ্ছ। আমি একদম সামনে এসে জুম করে ভিডিওটা করেছি, যে হোটেলের রুমে নিয়ে গিয়ে তোমাদের দাদাভাইকে মেয়েকে দেখাবো, প্লাস ভিডিও তো করবোই, তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর আমিও জিনিসটাকে অনেকক্ষণ ধরে উপলব্ধি করলাম, ভালো করে দেখলাম, সুন্দর করে ভিডিও করেছি, ফটোও তুলেছি, সব কিছু। আর ওরা এসে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, প্লাস বলছে দিদিভাই আমরা তো কলেজে পড়ি, এরকম করে ছবি আঁকি, যদি কিছু আপনারা ডোনেট করেন আমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, বাচ্চা বাচ্চা ছেলে দুটো কলেজে পড়ে, দেখতে মানে বাচ্চা দেখো একদমই অল্প বয়স, হয়তো 22-23 এরকমই বয়স হবে। তো এত সুন্দর ওদের হাতের কাজ, এত সুন্দর করে এঁকেছে, হয়তো অনেকটা সময় লেগেছে, হয়তো কেন সত্যি অনেকটা সময় লেগেছে, হয়তো কত অন্ধকার রাত থাকতে ওরা এই আঁকাটা আঁকতে শুরু করেছে। আর দেখো এখন ভোর সকাল, এখন আঁকাটা ওদের শেষ হয়েছে। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আমাদের মতো প্রচুর লোক ওদের ডোনেট করেছে, যে যা পেরেছে আর কি, সাধ্য মতো। তো সানরাইজ দেখে চলে আসলাম হোটেলের রুমে। আর দেখো দাদারা তাড়া দিচ্ছে, জগন্নাথকে দর্শন করতে যেতে হবে। আর বললো তাড়াতাড়ি করে রেডি হতে, কেননা 8টার পরে জগন্নাথের দর্শন আর পাওয়া যাবে না, পর্দা ফেলে দেয়, ঠিক আছে, আবার গেটও বন্ধ হয়ে যায়। তো এখন বাজে 6:51, বলছে তাড়াতাড়ি রেডি হও, সবাইকে বেরোতে হবে। তো সানরাইজ দেখে এসে তাড়াতাড়ি করে একদম বাথরুমে ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি করে ঠান্ডা জলে একটু স্নান করে নিলাম, কেন স্নান না করে তো যাওয়া কি বলবো, স্নান না করে যেতে নিজেরই কেমন লাগে, তাই না? আর ঠাকুরের দর্শন করতে যাবো, একটু স্নান না করে গেলে হয়, মনের দিক দিয়ে শান্তি হয় না। তো যাই হোক, ঝটপট করে এসে একদম স্নান করে নিলাম, ঠান্ডা জলে শীতও করছে। আর এখন একটু শাড়ি পরবো, একটা শাড়ি আমি নিয়ে এসেছি, তো শাড়িটা পরবো, শাড়িটা পরে তো যাব জগন্নাথকে দর্শনটা করে আসি আগে, কেন পুরীতে এসছি, জগন্নাথকে দর্শন করব না, তাই না? তা কি হয়? আর তোমাদের দাদাভাইকে বললাম চলো আমার সঙ্গে, তো ও বলছে ঠিক আছে তুমি যাও, তুমি গেলেই হবে। ওদের এখনো ঘুম ভাঙিনি, আবার শুয়ে পড়েছে, ওয়াশরুম থেকে এসে আবার শুয়ে পড়েছে। তো কম্বল টম্বল চাপা দিয়ে মেয়ে আর তোমাদের দাদাভাই আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি যাই। এদিকে তাড়াতাড়ি না যেতে পারলে মানে গেট বন্ধ হয়ে যাবে, আর দর্শনই করতে পারবো না জগন্নাথকে, আবার সেই 2টোর পরে, ঠিক আছে? তো 2টোর পরে যাবো না, কেন ওই সময় খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার করে যাবো, আবার খাওয়া দাওয়ার পরেও শরীরটা আর ভালো লাগবে না, তাই না? তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর ওখানে না ফোন অ্যালাউ নেই, ফোনটা তো বাড়িতে রেখে যেতে হবে, ওখানে জুতো অ্যালাউ নেই, ফোন নেই, তা জুতো বাড়িতে রেখে যাব আর ফোনও রেখে যাব। তো ওইখানে গিয়ে আর কিছু ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো। তো এই দেখো এখন যাচ্ছি আমরা কি দেখতে, সূর্য মন্দির, আর কি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আর পিসির বাড়ি, এই দুটো তখন দেখা হয়নি সকালবেলাতে। তো এখন বাজে 3:30, চটপট করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই যে আজকে 3জনে জিন্স পরেছি, তোমার দাদা ভাই, মেয়ে আর আমি, ওই দেখো, ঠিক আছে? আর আমি এই ফার্স্ট টাইম জিন্স পরলাম। তো চলো এইভাবে, আর নিচে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদেরই লেট হচ্ছে, কেন এত শর্ট টাইমে না রেডি হওয়া যায় না। জ্যাকেট নিতে হবে না, বেশ ঠান্ডা নেই সেরকম। তো চলো। আর এখন হচ্ছে গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে মানে দুপুরের লাঞ্চ সেরে 3:30 বাজে এখন বেরিয়ে পড়েছি আমরা ওটা কি বলে, গুপ্ত মন্দির, তাই তো? হ্যাঁ, অনেক কিছু ভুলে যাচ্ছি আমি, এটা অনেক দিনের ভিডিও করা ছিল তো। যাই হোক, গুপ্ত মন্দির দেখতে, গুপ্ত বৃন্দাবন, সরি হ্যাঁ মনে পড়েছে, গুপ্ত বৃন্দাবন, তো ওটাই দেখতে এসেছি। তার সঙ্গে সূর্য মন্দির, আরও কি আছে, জগন্নাথের মাসির বাড়ি, সব কিছুই দেখবো। তো দেখো ঢুকে গেছি, এটা কোন জায়গা ঠিক বুঝতে পারছি না,
কিন্তু ভেতরে কিছু কিছু ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা আমাদেরকে মানে হোটেলের রুম থেকে আর কি তাড়াতাড়ি বলেছে 3:30-র মধ্যেই কিন্তু রুম থেকে বেরোতে হবে, নইলে সন্ধে হয়ে গেলে কিন্তু এসে কোনো কাজ হবে না, সব কিছু বন্ধ হয়ে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে ঝটপট খাওয়া দাওয়া করে আর রেস্ট নিতে পারিনি আমরা, তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এসে তো বিভিন্ন জিনিস মানে আকর্ষণীয় সব জিনিস এখানে, জানো তো এত ভালো লাগছে দেখে কি বলবো। মানে রাধাকৃষ্ণ যেখানে ওদের মানে লীলা খেলা খেলেছিল সেসব জিনিস মানে এখনও মানে কি বলবো জীবন্ত হয়ে আছে। সে সমস্ত দেখে তো আমার মানে মন প্রাণ বলো সব ভরে যাচ্ছে। আর দেখবে যে কোনো জিনিস তুমি যদি লাইফের ফার্স্ট টাইম দেখো না, সেটার মানে অনুভবই একটা আলাদা রকমের উত্তেজনা, একটা আলাদা রকমের মানে দেখার প্রবণতাটা একটা সব কিছু না আলাদা রকমের। মানে আমার তো সব কিছু লাইফের ফার্স্ট টাইম, যেহেতু পুরীতে এসেছি আর তার সাথে এইসব জিনিস দর্শনীয় স্থানগুলো উপলব্ধি করছি। এখন বাজে রাত 8টা, এখন আমরা ঢুকলাম হোটেলের রুমে। তো অনেকক্ষণ অনেক কিছু মানে দেখলাম ঘুরে ঘুরে। আর বিশেষ করে আমরা তো মানে বেশি হাঁটতে হয়নি, টোটো করেই ঘুরেছিলাম, টোটোই বুক করে নিয়েছিলাম আর কি। তো এসছি এখন 8টা বাজে, এখন রাতের খাবার খাবো। রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তার আগে অবশ্য চা খেতে হবে, একটু চা খেয়ে তারপরে ওই 9:30টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেবো।